আমরা এখন পাইলাম ফ্রির চা, সবাই মিলিয়া চা খানি চলে জন্য ফ্রির চা খাবার। সকাল হয়ে গেছে এখন, ভোর 5টা বাজে, 5:30। মানুষ আস্তে আস্তে উঠিয়া রওনা দিলে যাওয়ার লাগিয়া। এবার বলে স্নান করতে দেন না, স্নান নাই এবার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাইলাম ভুবন পাহাড়। আমি লাগা করে কয়েকজন মিলিয়া দেখাইম আপনারা কই কই যাই, কিতা কিতা করি। আমরা আই গেছি এখন বাবা হোটেলের সামনে, একটু হাওয়া দিয়া এরপরে আমরা যাইম গিয়া রওনা দিলাম। আমরা এখন আই গেলাম বদরপুর আইয়াও শ্রীমাস টি স্টল চাও খাইয়া এখন আবার রওনা দিলেই আর আমরা ওনারে একটানে যাইমুগে একবারে শিলচর গিয়া, শিলচর থেকে একদম জায়গা গিয়া আজকে রাত্রে আমরা রেস্ট লইয়া রাত্রে উঠি যাম। রেস্ট লওয়া লই নাই, আমরা পরের দিন সকালে গিয়া রেস্ট লইম ন কানন করিয়া এরপরে রওনা দিলাম। আমরা এখন আই গেছি কাবুগঞ্জ বাজারও। কাবুগঞ্জ বাজার থেকে এখন ঢুকলাম আমরাঘাটের রাস্তা। আর বেশি সময় নাই, যাইমুখী আমরা ভুবন পাহাড়ের নিচে গিয়া দেখি কতক্ষণ পর্যন্ত যাওয়া যায় গাড়ি। যতক্ষণ যাওয়া যাইব ততক্ষণ যাইমু, এরপরে তো বাকি আর নিজের গাড়িয়ে যেতে দুই ভাইয়ে। আমরা আইয়া দেখি ছোটো মোটো ব্রিজের মধ্যে একলগে সিগনাল দেওয়া আইলো টাকে ঘুরে ও অফিসে আর একটা টাক। এগুলো সিগনাল দিলাম, সিগনাল দেওয়ার পরেও লামেন না, সিগনাল মানছে না। আমরা এখন আই গেছি আমরাঘাট। জাম মনে হয় আছে না, জাম না, এগুলো জাম লাগাই দিছে। আমরা আই গেছি এখন ভুবন পাহাড়ও রাস্তা, তখন পার্কিংও লাগাইমু, গাড়ি লাগাইয়া যাইমু। ও ওইদিকে লাগাইছেন পার্কিং, মানে ওই তখন ছোটো ছোটো গাড়ি দেখা যায় সাদা। সামনে আমরা লাগাইমু, আরো সামনে যতক্ষণ যাওয়া যায় দেখমু যাইমু। ও আই গেছি আমরা এখন মেইন জায়গা। মেলা পয়সি নবে যান পার্কিং দিতে আরো আগে গাড়ি ঢুকে তো ঢুকের গাড়ি যাইমু দেখি আবার বেড়াচারা করে আমার মনে হয় না আর দীর্ঘ করে যাইছি। আমরা ভুবন ও পার্কিং ও রাখছি, রাখি এখন একটু সেই সমস্ত জায়গা থেকে যারা তীর্থযাত্রী আসছেন ও ভাইয়া পৌঁছলাম আমরা এখন। সবার কাছে আগে আপনারা মোবাইল চেক করবেন। ও হইলো ভুবন টিল্লা, ভুবন পাহাড় ওটা। ও ধরিন এক লাইনে গাড়ি, কত গাড়ি দেখুন খালি তো একটা পার্কিং প্লেস, এক পার্কিং প্লেস অতটি গাড়ি। ও হইলা কত মন্দির পাইলাম, আর পরে উঠিয়ে বাকি টাইম দেখবা। নাই আইনো আটকা পড়ছি, মনে হয় না চেকিং কিছু চলে। চেকিং করার পরে সারবা তারা, উপরে তারা খুলিয়া বইছেন শিব শক্তি মণ্ডপ, মহাপ্রসাদ বিতরণ, ফার্স্ট এইড। ও উপরে হইল পাহাড়, এদিকে মানুষ দেখুন লাইন কিরম বেতালা মানুষ। উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। ওখানে রয়েছে বোধ হয় আরো আধা ঘন্টার রাস্তা বাকি। পিছিয়ে মানুষও লাইন, লাইট নাই, কিছু নাই, দেখাও যান না। আস্তে আস্তে উঠি করতে গিয়ে অতটা হেরান লাগছে না, কিন্তু বেশি স্পিডে উঠলে গিয়া হেরান লাগলো না বেজান। মানুষ যাইরা বেজান উঠরা এইদিকে
লাইট নাই কিছু নাই আমরা উঠি এখন একটু রেস্ট লই আর আমরা আই গেছি বহুত উপরে ও দেখুন নিচের লাইট রাস্তা শেষ হইতে তখন খাসা রাস্তা তাইলাম হাজুগারাই ক্লাব গঙ্গানগর ফ্রি অফ কস্ট ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড খিচুড়ি ডিস্ট্রিবিউশন ক্যাম্প অন্য রয়েছে বহুত জায়গা বাকি উঠার অবস্থা খারাপ হয়ে গেছে আসুন মানুষ বেজান আমরা এখন পাইলাম ফ্রির চা সবাই মিলিয়া চা খানি চলার জন্য ফ্রির চা খাবার মিলল দাঁড়ানি আমরা এখন হনুমান মন্দিরের সামনে সামনে হনুমান মন্দির এই দিক থেকে মানুষ এইটা এখানে দুপুরে খিচুড়ি বোধহয় খানি হয়েছিল আই গেছি আমরা হনুমান মন্দিরও জয় বজরংবলী ঢুকি আর নার ভিতরে কই বইছি লবণ চবন খাইছি জয় বজরংবলী মানুষ দেখুন ভিড় আমরা আই গেছি প্রায় কিনারও এখন ও ডাউনটা লামিয়া সামনে গিয়ে একটা আপ পাইম ও আপটা উঠলেও মন্দির ও বাইকক লইয়া তো মানুষ আইরা স্কুটি লইয়াও আইরা খালি গাড়ি দেন না আমরা আইছি এখন কোন জায়গায় জানি না সামনে গিয়া মন্দির আর ইনো সাইডের দিকে শুনছান মানুষও নাই দেখুন পুরা খালি ইনো খালি আমরা যাই আর বাকিরা সব ও সামনে দুইজন মানুষ দেখা যায় খালি যাইরা আর বাকি দিকে খালি পুরা বয়স্ক রাখেও থাকলে বাচ্চারা থাকলে এদিকে দিয়ে আনাটাও বেটার কারণ ও দেখুন ইলা এই খাড়া আপ বুধইলা 15-20টা ওরম খাড়া আপ আছে একদম পুরা খাড়া উঠা মুশকিল লামতে তো মোটামুটি লামে যাইবা কিন্তু উঠার সময় বহুত কষ্ট হইব ইয়া মানুষ সব ইয়া রেস্ট ঘুমানি চলে এদিকে আরো বলে বাকি রয়েছে একটু জায়গা যাওয়ার আই গেছি প্রায় কিনারো আইয়া এখন চার পেটিস তো আর কিছু পাইলাম না খাওয়ার মতন কোনো দিকে যে খিচুড়ি পাইতে খাই মন খিচুড়িও কিছু পাইলাম না অবস্থা বেতালা পাওয়ার অবস্থা খারাপ আর মানে বইয়া ইনো বহুত সময় পরে একটা বোয়ার জায়গা পাইছি বইয়া লাগের যেমন ঘুমাই যেতাম বয়স্ক মানুষ না হওয়াও বলা এই যে অবস্থা ইনো আইলে পরে বয়স্ক মানুষের হার্ট বন্ধ হইয়া অবস্থা খারাপ হয়ে যাব বয়স্ক মানুষ বাচ্চারা না লইয়া ওটাও বলা গাড়ির থেকে লামছি যখন লামার পরে লইছি লাঠি লইলাই তারা লাগে তারা যাইতে তো অসুবিধা হইব লাঠি কিনাত লাগলাম আর আমরা লাঠি কিনাত লাগতে তাই না আমরা ফালাইয়া লইয়া গেছি আর ওখান পর্যন্ত তানরে খুঁজাইয়া কোনো দিক থেকে আর পাইলাম না দেখি জায়গাত গিয়া তারা বইবার আমি আর ময়না বাইরে খুঁজানি দেখি খুঁজিয়া যদি পাইতে তো পাইলাম নাইলে কালকে গাড়ি ন গিয়া দেখা তান লগে আমরা ফুল বেলপাতা উলপাতা সব তান লগে তান বেগর তাই নাই দেখা যাক যদি বুলানাথর ইচ্ছা থাকাইতে তাইনতে পাইমু ভাইয়া পূজা হইব নাইলে আর কিচ্ছু করার নাই ওলা ফুট জল ডালিয়া বাড়ি যাইম গিয়া এখানে আই আর একটা মন্দিরও পাইলাম বুলানাথ
দুর্গা খাট সবাই আমরা খুশি জায়গা তো দেখুন কিলা মানুষ প্রতি মানুষ হাঁটতে হাঁটতে পাও বেদনা এখন এটা তাল দেখিয়া লাগে যে মিউনিসিপাল দিকে ভিড়ও ঢুকতাম কিনা বেতালা অবস্থা মানুষ রাত্রে হয়ে গেছে এখন প্রায় 3টার উপরে 3:10 বাজে গেছে এখন আমরা ইয়া করছি সকাল রওনা দিছি 9:30টার সময় রওনা দিয়া এখন আমরা উঠি আইছি 3:30 রাস্তা বহুত জায়গা রেস্ট লইয়া নাইলে উপায় নাই রেস্ট না লইলে মানুষ মরার উপক্রম হয়ে যাব রেস্ট লইয়া পরে গিয়ে আস্তে আস্তে উঠি আইছি আর মৌসা এনতেও খুঁজা নিতে গেলাম তান্ডেও পাইলাম না খুঁজাইয়া ও আমরা আস্তে আস্তে উঠি আর দেখুন কিলা এই জায়গার সিটিটা দেখুন খাড়া কিলা ডাউন যদি কেউ স্লিপ করে তো একবারে পুরা নিচে আর কোনো লাইন নাই কোনো গ্রিপও বালা করে ধরা যায় না যদি বৃষ্টি দিতে উপায় নাই আকাশের অবস্থাও খারাপ বাতাস দের যদি বৃষ্টি দিতে আর এদিকে মানুষ যারা লামি আর এরা উঠতে পারত মুশাক আর মোবাইল পাইছে মোবাইল দিয়ে ফোন করলা বলে আমি ওখানে আছি ও যে যেন অ্যানাউন্সমেন্ট করে অন্য আছি অন্য আইলে আমার পাইবা অন্য আইয়া তাদের খুঁজাইয়া দেখি আর কোনো দিকে তো পাওয়া যান না দেখি আবার ফোন করবো যে নাম্বার দিয়ে ফোন আইছিল নাম্বারে ফোন করিয়া দেখো কই পাওয়া যায় কি না পাওয়া যায় জায়গাটাই আমরা বোয়ার তখন নিচে আমরা চাদর বাতাইয়া আমরা বইছি বইয়া এখন যে লাইন দেখি আর এই লাইনে যদি অপেক্ষা করি তো অবস্থা খারাপ হয়ে যাব প্রায় কম বেশ 1 কিলোমিটারের উপরে হইব লাইন স্নান করিয়া যারা লাইনও আছেন পূজা দিতা সকালবেলা আমরা সকাল হয়ে গেছে এখন ভোর 5টা বাজে 5:30 মানুষ আস্তে আস্তে উঠিয়া রওনা দিলেন যাওয়ার লাগিয়া এবার বলে স্নান করতে দেন না স্নান নাই এবার স্নান ছাড়া বাকি সব করিয়া যাইছে এখন স্নান না করিয়া অতখান জায়গা আইয়া মানুষে স্নান না করিয়া এখন কেমনেও দিত বুঝা এখন সকাল হয়ে গেছে 6:45 মানুষ যখন সকাল উঠিয়া এখন বাইরে হয়ে গেছেন স্নান তো নাই লাইন ধরা খাবার বদলাইয়া সব যাইতে লাগলো দেখুন এদিকে কিরকম মানুষে ও দেখুন আমরা মৌসা জানতে পাইছিলাম না আড়ি গেছিল ও আমরা লগে আইছি রাত্রে পাইছি ভাইয়া এখন আমরা বোয়া তখন উঠিয়া যাইতাম আস্তে আস্তে ওই দেখুন সব মানুষ দিয়ে সব বোয়ার আর বাচ্চা দৌড়ার অত মানুষ আর রাত্রে এদিকে যে ঠান্ডা বাতাস আইছে বাতাসে উপায় রাখছে না ও পলিথিনটা তাকায় গিয়ে আমরা পলিথিনের পিছিয়ে তাকায় গিয়ে আমরা একটু বাঁচছি আর নাইলে তো বাঁচতে পারলাম না অত ঠান্ডা বাতাস উঠছে আর মানুষ যে যেন পারছে অন্য ঘুমাইছে মানুষ ঠান্ডা কিল্লা বেতালা মানুষ দেখুন কিলাম ইয়া মালিক মানুষ ও দেখুন টিল্লার উপরে থেকে ওদিকে লাইন গেছে ওদিকে লাইন গিয়া এদিকে এলোর মতন হইয়া এরপরে গিয়া আবার হইয়া গিয়া এরপরে লাইন গিয়া যেদিকে আমরা আইছি রাস্তা ওদিকে উঠছি মানুষ দেখুন নিচে যারা পলিথিন ফাতানি এরা ঘুম ও দেখুন কিছু আইরা মানুষ কিছু যাইরা কিলা ভিড় ঘুমায় লাইন ইতা বেতালা লাইন 2-2.5 কিলোমিটার লম্বা লাইন হাঁটি এক লাইন এদিকে তো ডাবল লাইন করতে এদিকে লোক এদিকে ছেলেরা 2 লাইনে গেছি না ছেলেরার লাইনে তো 2-2.5 কিলোমিটার লম্বা লাইন ও তাত মানুষ যে ফার্স্টের জন্য ঘুমাইছে
আর ওজনটা সাইডে সাইডে দোকান উকান লইয়া বইছি, তার জিনিসপত্র যে দাম, যে জিনিসের 2 টাকা দাম বাজার ওইটু 10 টাকা দাম লই। ও দেখুন হইল, ও দেখেন ওদিকে ওটা হইলো কি লাইন, মানুষের পূজা দেওয়ার লাইন, পূজা দিতে আমার জন্য লাইনও দ্বারা নিত মানে। ওটা হইলো কি মেইন মন্দির শিবর, যেটার মধ্যে মানুষের পূজা দেন গিয়া। আমি বর্তমান জায়গায় ঢুকতে পারছি না, তখন লাইন ছাড়াই দিয়ে ঢুকতে দেয় না, লাইনে গিয়ে যাইতে লাগে। আর আমি তো লাইনের বাইরে মনে হচ্ছিলাম, ওই যে হাত দেখাচ্ছে যেটা, এটা বাসি লইয়া পর, এটা ডান্ডা লইয়া পর, যদি কোনো জুড়ে যাইতো সাথে বাস দেখেছে টাস টাসে, ও ভিতরে গিয়া মানুষ কিলা পূজা দিবে। এটা তো মানুষ খালি অন্য আসেন, বাকি তো লাইনের মাঝখানে দেখা ওদিন CRPF আইছে, CRPF হইয়া এদিকে খর, এদিকে দোকান নাই, মানুষ ঢুকতে দেন। ও দোন পাথরের উপরে মানুষ দাঁড়ানি। ও একটা হনুমান মন্দির পাইতাম, ওজন বজরংবলী উপরে, নিচে মানুষ ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিতা। আর নিচে একজন সাধু উপহার বিভিন্ন ধূপকাঠি মোমবাতি মানুষে জ্বালাইয়া দিতা। আর ওজন সাধু তারা বয়াত, তার রুদ্রাক্ষ মালা উলা লইয়া বয়াত। এখন দিকে উপর থেকে নিচ দেখতে কিলাহান লাগে, ছোট ছোট। এটা কিন্তু গড় আছে, দেখা যায় না চৌকে, এমনি দেখা যায় কিন্তু মোবাইলে দেখা যায় না, কুয়াশা এখনো রয়েছে। আর ও যে হলুদ লাগে, এটা কিন্তু মাটি, জল নাই, ছোট ছোট গড়। এটা বহুত উপরে থেকে দেখা যায়, বহুত উপরে গিয়ে উঠছে, লাগে এটা বোঝা যায় না গড়। এটাও সাদা সাদা দেখা যায়, এটা মাঝখানো সবুজ সবুজের মাঝখানো, এটা হইলো মানুষের গড়। আমরা এখন রওনা দিলাইছি বাড়ির যাওয়ার পথে। যাওয়ার সময় সিদ্ধেশ্বর হইয়া ঢুকিয়া যাইমু একটু মনোরম। ও যখন কিলা খাড়া, এদিকে উঠাটাও বড় মুশকিল হইয়া দাঁড়াইছে। ও মন্দির থেকে শুরু হয়েছে লাইন, আর এখনো একদম ও উপরে পর্যন্ত লাইন আছে। আর কতক্ষণ আর গেছে দেখমু গিয়া উপরে। ও তখন কইতেই শুরু হয়েছে লাইন, ও মাথার দিকে মানুষের লাইন ধরিয়া, এরা সব কিন্তু পূজা দিতা, সানুন কেউ করছেন না। ও যখন নিচে প্রায় 1 কিলোমিটার হয়ে যাবই লাইন দরিয়া দাঁড়ানিত মানুষ, এরা লাইন দরিয়া আস্তে 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 যাইবা লাইন। এরপরে এদিকে আরো আছে লাইন, এদিকে ও কতক্ষণ পর্যন্ত গেছে, গেলে পরে দেখাই। আপটা দেখুন কিলান, জীবনের ফার্স্ট টাইম আইলাম ভুবন, আর যে এক্সপিরিয়েন্স হইল মারাত্মক এক্সপিরিয়েন্স। আপিকে এমনি মোবাইলও বোঝা যান না, কিন্তু পুরা ত্রিভুজের মতো কোনা দিয়া আপ হয়েছে। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পারতা যে একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে মানুষ রাত্রে ঘুমাইছেন, টেন্ট টুন্ট গাড়িয়া, নতুন টেন্ট পিছে আছে, টেন্ট বানাইয়া মানুষ এখানে রয়েছেন রাত্রে। আমরা এখন আইছি দিন। ও আপটা বেতালা খারাপ, এই আপ থেকে উঠতে উঠতে আমার পাওয়া বেদনা ধরেছে, বেশিরভাগ অন্য উঠতেও পাওয়া বেদনা ধরে মানুষের। ও দেখুন রাস্তা কিলান দুলা উঠে মানুষে আটিয়া যাইদা, এদিকে আটতে হইলে নাকো মাস্ক লাগাইয়া না রুমাল বান্ধিয়ে আটতে লাগবো, নাইলে অবস্থা পুরা খারাপ হয়েছে। ইনো আর একটা ছোট মোটো একটা মার্কেটের মতন বইছে, ইনো সবটা পাওয়া যায়, খালি খানির কিচ্ছু নাই। এমনি মানুষ বাড়িতে যেন ইচ্ছা অন্য বোয়াত সোয়াত, ওজন সাইডে দিয়ে বোয়াত মানুষ জিনিস বিক্রি করে। আর মানুষও আটরা, কিছু উঠরা, কিছু লামরা মানুষ। ও আই গেলাম আমরা হনুমান মন্দিরের সামনে। যাওয়ার সময় তো রাত্রে দেখা হইলো, এখন দিনের বেলা হনুমান মন্দিরের সামনে দেখুন বীর কিরকম মানুষের। ও হইল মন্দির, ও ভিতরে মানুষের পূজা উজা দিরা, আর আমরা বাইরে দাঁড়ানি স্নানও করছি না, গতিকে এখন আর ঢুকতাম না ভিতরে। ও বাইরে থেকে নমস্কার দিয়া এখন রওনা দিয়ে আমরা নিচের দিকে। এখান থেকে ভিউটা দেখুন আমরা কতটা উপরে উঠছি,
এখান থেকে ও তখন সব ছোট ছোট লামের ও তখন নিচে নামতাম। এদিকে রাস্তাও দেখুন বাঙ্গা রাস্তা, ছোট ছোট পাত্তর পালান, যেদিকে আটতে হইলেও স্লিপ করে যান। আর ও যখন বয়স্ক মানুষ এরা উঠরা, আর আমরা নামিয়ে ওজন পাত্তরতার দিকে পাও কুসাও মারে যায়। মাইক হাঁটতে হাঁটতে আইয়া অন্য আইয়া একটু রেস্ট লই, অন্য বইলাম রেস্ট লইয়া লাঠি খান্দ জুলাইয়া রেস্ট, পিছর ব্যাগও লইলাম, এটা শোল্ডার উল্ডারও বেতলা বেদনা করে। আর এই রোদের মধ্যে দাঁড়াইয়া আমি দাঁড়াইছি লগে আমার লোকে ময়নাও এদিকে দাঁড়াইছে। ওই যখন মানুষ বয়স্ক মানুষ পিলা আটি আর দিকদারি করলা দিত সবরে গাড়ি লইয়া যাওয়ার ও বাইক এত দিল না আমরা আরামে গেলাম না। ও দেখুন কই থেকে আমরা নামছি, নামিয়া এখন আইলাম কই ও টিল্লার উপরে। ও এর থেকে বোধহয় আরো উপরে বোধহয় যাইতে লাগে, থেকে দেখিয়া বোঝা যায় না, কিন্তু বেজান দূরিস কত উঠতে 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 ফাও চাও একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তা ফাও ফুলি গেছে আমার, এখন লাগে তুমি কোনো মতে খালি আমারে বাড়িতে নিয়ে যাও কেউ। ডাউন বেতালা আর আপও বেতালা। ডাউনের সময় নামতে সময় সামনের আঙ্গুল দিয়া প্রেসার দিয়ে নামতে লাগে, আর উঠার সময় তো পাও আটুর গিলা উলাইতে অবস্থা খারাপ, পুরজা ডিলা পিলা হয়ে গেছে অবস্থা। দেখা যাও গিয়েও খাইতে লাগবো, বেদনার ওষুধ নাইলে কমতো নাই। বাইরে ভাই ফাইনালি আইয়া নামলাম আমরা। ও গাড়ির পার্কিং এর আমরা গাড়ি রাখা মাইক গো। আটতে শেষ পর্যন্ত এখন আইলাম, আইয়া নিচে আইয়া পৌঁছিলাম। ও গাড়ি অন্য রাখা আমরা, ও টাকর লোকের গাড়ি আইয়া পৌঁছিলাম। এখন অবস্থা ঠেঙ্গের বুঝা যার উপায় নাই, কবজা ডিলে হয়ে গেছে কমরর উমরর। এখন তারা রয়েছেন উপরে, আমরা আই গেছি নিচে। তারা কোন ফাঁকে রয়েছেন আমরা দেখছি না, আমরা রেস্ট করছিলাম। তারপরে তারা কইলা তারা যখন রেস্ট করে আমরা বই একটু সময়, তো তারাও বইলে আর আমরা আই গেছি। তারা ফালাইয়া দেখছিও না তারা কোন দিকে। ও ওখান গিয়া লাগের যেমন না কোনো জায়গাতে আইসি, নাইলে উপায় নাই। আমরা ও রানা দিলাম, ওখান আমরা বাইরে যাইমু শিলচর গিয়া দেখি কিছু যদি পাই রুটিতে খাইমু, আর খাইয়া যাইমু এখন সিদ্ধেশ্বর মন্দিরও যাইমু। গিয়া সিদ্ধেশ্বর মন্দিরও গিয়ে এখানে গিয়া নমস্কার দিয়ে এখানে গিয়া একটু স্নান করবো, স্নান করিয়া তারপরে আস্তে ধীরে বাড়ির পথে রওনা দিই। কারণ এনে তো স্নান করতে পারলাম না, সিদ্ধেশ্বরে গিয়া স্নান করবো। আটকা পড়ে গেলাম আইয়া রেল ক্রসিং আমরা। ও আর রেল যাইব, তারপরে ক্রসিং খুলবো, তারপরে রওনা দিব আবার। ও তোমার রেল যার লাল রং করে মালগাড়ি লম্বাটা ও আইলাম আমরা সিদ্ধেশ্বর মন্দিরও। কেন আইয়াও দেখি কেন বাঁকা মানুষ আছে। ওখান যাইমু ভিতরে গিয়া নদীর গিয়া স্নান করমু, স্নান করিয়া তারপরে পূজা দিমু, দিয়া তারপরে বাড়িতে আনা দিব। ও গাটো কিন্তু তখন মানুষ কিলা লাইনে বইছেন, যেন কিছু মানুষের জোড়া বইছেন, কিছু এমনিও বইছেন, সময় কাটানি টাইম পাস করবা। আমরা এখন যাইমু, গিয়াও নদীত লামু, লামিয়া এখন স্নান করমু, স্নান করিয়া তারপরে পূজা দিয়া বাড়িতে আনা। পূজা দিয়ে আমরা এখন রানা দিলে বাড়িতে যাইবার পথে। এখন আছি মালুয়ার থেকে সরকুলার থেকে এখন যাইমু গিয়া বাড়িত। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবও ভিডিও আপনারা পাইবা। চ্যানেলের নাম হলো DMB Vlog 90। আমি লিঙ্ক দিয়া দিব ডেসক্রিপশন, আপনারা একটু দেখবা, দেখে চেক করবা, সাবস্ক্রাইব করবা গিয়া।
আই গেছি আমরা করিমগঞ্জের ভিতরে অন যাই মুগিয়া বাড়ির গিয়া একটু স্নান করিয়া রেস্ট করবো নাইলে অবস্থা খারাপ পাওয়া আছে শৈল বেদনা করে আর দেখাইব নেক্সট ভিডিওতে আপনারা লগে ততক্ষণের লাগি আপনারা একটু ফলো করিয়া দিবা নমস্কার।